পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আরো 3 জন। আমরা আগেই দেখেছিলাম যে সন্দেশখালী কাণ্ডে আগেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার আরো 3 জনকে গ্রেপ্তার করা হলো। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। আজ তাদের বসিরহাট আদালতে তোলা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, যেমনটা জানা যাচ্ছে যে এই সন্দেশখালী কাণ্ডে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বিস্তারিত কি জানা যাচ্ছে? আগে জায়গায় রেখেছে 5ই জানুয়ারি যে সন্দেশখালী ঘটনা ঘটেছিল, ইডি আধিকারিক একটা মাঠ ভেজেন 3 জন আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া ছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন চলছে একের পর এক ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু 11ই জানুয়ারি একটা থানা নেজার থানা ঘেরাও অভিযান ছিল। সেই নেজার থানা ঘেরাও অভিযান করে সেখানে কিন্তু ধুমধুমার কাণ্ড ঘটে যায়। পাশাপাশি সেখানে কিন্তু নেজার থানার পুলিশ কিন্তু সুকান্ত মজুমদার এবং রাজ্যের ছাত্র সভাপতি মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু নেজার থানার পুলিশ কিন্তু মামলা দায়ের করে বসিরহাট মহকুমা আদালতে। সেই মামলার ভিত্তিতে কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু জানিয়ে দিয়েছেন আমি এই মুহূর্তে হাজিরা দেবো না, এটাও কিন্তু সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছে। পাশাপাশি সন্দেশখালী নিয়ে অনেক ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু এই আজকের 11 দিন হতে চলেছে। 11 দিনের মাথায় কিন্তু মোট 7 জন দুষ্কৃতী কিন্তু গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। ইতিমধ্যে আজ কিন্তু আবার ফের এর আগে 5 জন এবং আজ কিন্তু ফের আবার 3 জনকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পাশাপাশি তাদেরকে কিন্তু 6 দিনের জন্য জেল হেফাজতে নেবার আবেদন জানিয়েছে মহামান্য আদালত। জেল হেফাজতে নেবার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য।